যত মেডিকেল আছে সমস্ত মেডিকেল টিমের ভিতরে থেকে 10টা করে রুগী ক্যান্সার বা গ্যাংগ্রেলের বার করুক, উপর বডির পচা। আমাকে 8টা দিবে রুগী, ওরা 2টা নেবে, 1 সপ্তাহ টাইম থাকবে, ফলাফল বাড়াবে। ও শরীরের উপর বডিতে যত পচা পচুক না কেন, অপারেশন করা লাগবে না। পচতে পচতে গভীর গর্ত হয়ে চলে যাক, হাড় বাড়ি যাক, ভয় নাই। পোকা ভিন ভিনে পোকা হয়ে যাক, ভয় নাই, অপারেশন করা লাগবে না। আবার নতুন মাংস ভরাট হবে। ক্যান্সারের ওষুধটা আমি গায়েবে ভাবু আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তবে এমন ভাবু যে ওষুধটা আমাকে দিয়েছে এটা অবাস্তব। এটা আসলে সাধারণ মানুষ হলে এটা বিশ্বাস করতে পারবে না, বিশ্বাস করবেও না। আমি নিজে বাইসাইকেলে গ্রামে গ্রামে ওই ক্যান্সারের রোগীকে গ্রামে দেশে দেশে সাইকেলে বেড়ি বেড়ি আমি নিজে খরচ করি সারি। ওই সমস্ত রুগীকে হলো বেগার বিনি পয়সাতে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করার পরে ফলাফল ভালো পাওয়ার পরে আমি কিছু ফেসবুক ছাড়া হয়। ফেসবুকে থাকি, দেখেন এই রুগীটা বাড়ি টাঙ্গাইলে ঢাকা সরদ্দি হৃদরোগ মেডিকেলে থাকি 1.5 বছর ট্রিটমেন্ট হওয়ার পরে এ নুঙ্গিটা পর্যন্ত হাঁটুর উপর পর্যন্ত এ পাটা কাটি ফেলার কথা। পরে আমার কাছে 1.5 মাসের ট্রিটমেন্ট নেওয়ার পরে এর পা পুরা বাইচে গেছে। বাইচে যাওয়ার পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 5 দিন আগে আমি ওই এদের বাসাতে যাইছিলাম। আইসি থাইকি সারি এই সরদ্দি মেডিকেল, বারডিম মেডিকেল, মহাখালী ক্যান্সার মেডিকেল, ঢাকা মেডিকেল, এই ক্যান্সার রোগী কোথায় কোথায় আছে এই জায়গা গালান, এই মেডিকেল গালানকে আমি চিনি গেছি। পরে আমি যাই সারি আরও অনেক ওষুধ সংগ্রহ করি। আমি এখানে আইসি সারি এই শাহবাগ বারডিম জেনারেল হসপিটাল, পিজি হসপিটাল, এখানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের টিকিট কাউন্টারের সামনে আমি এখানে ছোট্ট একটা দোকান দিয়েছি, এটা হার্বাল দোকান দিয়েছি। এখানে বসে সারে আমি গ্যাংগ্রেল বা ক্যান্সারের ট্রিটমেন্ট দিছি। শরীরের উপর বডিতে যত পচা পচুক না কেন, অপারেশন করা লাগবে না। পচতে পচতে গভীর গর্ত হয়ে চলে যাক, হাড় বাড়ি যাক, ভয় নাই। পোকা ভিন ভিনে পোকা হয়ে যাক, ভয় নাই, অপারেশন করা লাগবে না। আবার নতুন মাংস ভরাট হবে, নতুন মাংসতে সব ভরাট হবে, কোনো ভয় নাই। আমি এটা আল্লাহ পাকি এর ক্ষমতাটা গাছের ভিতরে এর ক্ষমতাটা দিয়েছেন। সেটা আমি হলো মেডিকেলে থেকে রুগী বার করার জন্য 4 দিনের ফ্রি চিকিৎসা, 4 দিনের ফ্রি চিকিৎসা। তো এ কয়েকদিন আগে হলো বারডিম জেনারেল হসপিটালে এক রুগী আইছিল, আইসি সারি তার বাড়ি সাবাড়ে। আমি 4 দিন ফ্রি দেওয়ার পরে, ফ্রি চিকিৎসা দেওয়ার পরে ওরা আইসি সারি ফলাফল ভালো হওয়ার পরে গত শুক্রবারে আবার হলো ওরা আইসি সারি ওষুধ লিখেছে। তো গত শুক্রবারে আইসি সারি আবার ওষুধ লিখেছে। আশা করি এদেরও মিডিয়ার ভিতরে নিব। ব্লাড ক্যান্সার যাদের আছে তাদের হলো উপর বডিতে এই যেখানে গাছ, এই পচা গ্যাংগ্রেল বা ক্যান্সারের যে এই যেখানে গাছগুলো আছে, এই গাছটা হলো উপর বডিতে মাখতে হবে। উপর বডিতে মাখতে হবে, তাহলে উপরের জীবাণু রক্তের ভাইরাস যেটা সেটাকে সব ধ্বংস করে ফেলবে। এবার পচা ক্যান্সার ঘা এরপরে খাওয়া লাগবে না, এই ঘায়ের পরে এই যেখানে এই শুকনো গুঁড়ো গাছ যাবে না কেন, দূষিত জীবাণুর এক ধ্বংস করে ফেলি। এই ঘাকে শক্ত করার জন্যে বা ফুলা বসানোর জন্য আছে বিভিন্ন আইটেমের ওষুধ বার করা আছে। তো যত পচা হোক বা যত ফুলা হোক, আমরা যত বড়ই মেডিকেলের বড় ডাক্তারের প্রেসক্রিপশনের ওষুধ হোক সবটাই আমরা ব্যান্ড করে দেবো, ব্যবহার করতে দেব না। আমার গাছের ভিতরে থাকি অনেক ধরনের ওষুধ বের করা হয়েছে। ফুলা আমরাই বসাবো, এর গাছের মাধ্যম দিয়ে বসাবো। পচাকে এর মাধ্যম দিয়ে বসাবো। ঘা এরাই শুকাবে। তরমুজের মতন গভীরে থাকেন, গভীরেও যদি পচা চলে যায় তরমুজের মতন লাল টকটকে সে নতুন মাংস ভরাট হবে, চলে আসবে। নতুন মাংস বাড়বে, চতুর সাইডে থাকেন বা গভীরে থাকেন মাংস বাড়বে আর ভরাট হবে, চলে আসবে। এটা পরীক্ষিত ওষুধ। শিক্ষাগত যোগ্যতা কতটুকু? না শোনা, আমি ওই সাইড দিয়ে ব্যর্থ। আল্লাহ আমাকে কি ভাব দিয়েছে, আমাকে দিয়েছে, আমি এই ওষুধ নিয়ে আমি পরীক্ষা দিব। এটা শিক্ষিতর যোগ্যতা আমার নাই, শিক্ষিতর যোগ্যতা নাই। তবে হ্যাঁ, যদি কেউ চায় যে আমাকে প্রতিটা মেডিকেলে থাকেন 10টা করে রুগী বার করবে এই ক্যান্সার বা গ্যাংগ্রেলের, আমাকে 8টা রুগী দেবে আর ওই বড় ডাক্তাররা 2টা রুগী নেবে। ওরা 10টা রুগীর ভিতরে আমাকে 8টা রুগী দেবে, ওরা 2টা রুগী নেবে। 1 সপ্তাহ আমাকে টাইম দিক,
ফলাফল কার মাধ্যম দিয়ে বাড়ায় এটা পরীক্ষা হয়ে যাবে। যত মেডিকেল আছে সমস্ত মেডিকেল টিমের ভিতরে থেকে 10টা করে রুগী ক্যান্সার বা গ্যাংগ্রেলের বার করুক, উপর বোর্ডের পচা। আমাকে 8টা দিবে রুগী, ওরা 2টা নেবে, 1 সপ্তাহ টাইম থাকবে, ফলাফল বাড়াবে।